চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে যারা অনেকেই বলছো যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছো। আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে তোমরা ঠিকই শুনেছো যে কি, যে আজকের মানে যারা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না তাদের হচ্ছে কি ভিডিওতে ওয়াচ টাইম কি করে পূরণ হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ হবে, এটা আজকে আমি তোমাদের সর্বপ্রথমে দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা যারা নতুন আছো চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো বেশি কথা না বলে হচ্ছে কি শুরু করা যায় ভিডিওটা। দেখো, আমরা চাই সবসময় কি বলতো যে একটা ভিডিও ইউটিউব থেকে ছাড়ি, তার থেকে একটা ওয়াচ টাইম পূরণ হোক বা 1,000 সাবস্ক্রাইব পূরণ হোক, তার থেকে আমরা একটা কি বলতো পয়সা আর্নিং করতে চাই বা টাকা আর্নিং করতে চাই। সেটার মাধ্যমে তোমাকে কি করতে হবে, সেটার মাধ্যমে তোমাকে হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে বুদ্ধি খাটাতে হবে। যেরকম হচ্ছে গিয়ে ধরো আমরা একটা ভিডিও ছাড়লাম, ভিডিওর হচ্ছে গিয়ে কী বলতো ঠিকঠাক থাম্বনেল তৈরি করলাম, ঠিকঠাক টাইটেল দিলাম, ডেসক্রিপশান দিলাম, ট্যাগ দিলাম, আরও অনেক কিছু যুক্ত করলাম। যুক্ত করার সাথে দেখা যাচ্ছে যে একটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করলাম। ইউটিউবে আপলোড করার পর দেখছি যে ভিডিওটাতে ভিউজ আসছে না, এবং যদি ভিউজ না আসে তাহলে ওয়াচ টাইম কিন্তু তোমার পূরণ হবে না। ঠিক আছে? তো এবার কিভাবে আমরা সেটা ওয়াচ টাইমটা পূরণ করব, ঠিক আছে, তার জন্য আমরা নানান ধরনের ভিডিও দেখে থাকি। কিন্তু আজকের আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দেবো পুরো হাতে নাতে প্রমাণ দিয়ে, সেটা হচ্ছে কি তোমরা দেখো। যদি ভিডিওটা হচ্ছে কি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি তোমাদের কিছু লাভ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে। তো সবার প্রথমে তোমাকে কি করতে হবে, সবার প্রথমে তোমাকে চলে যেতে হবে হচ্ছে গিয়ে প্লে স্টোরে। ঠিক আছে? প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা তুমি অন করে নাও। অন করে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, প্লে স্টোর অ্যাপ্লিকেশন অন করলে অন করার সাথে সাথে তুমি চলে যাও প্লে স্টোরে। তবে আমি প্লে স্টোরটাকে ধরো, এই যে প্লে স্টোরটাকে আমি অন করে নিচ্ছি। ঠিক আছে? এই যে অন করে নিলাম। অন করে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমাকে চলে যাবে সার্চে। সার্চে গিয়ে ওখানে দেখবে সার্চ অ্যাপস অ্যান্ড গেম লেখা থাকে। ঠিক আছে? তোমরা ওখানে চলে যাও। ওখানে গিয়ে তোমরা লেখা হচ্ছে গো ইন্ডিয়ান ভিপিএন। ইন্ডিয়ান ভিপিএন, তাই আমি যখন ইন্ডিয়ান ভিপিএন লিখে দেবো, তো লেখার সাথে সাথে তোমাদের কাছে দেখবে অলরেডি একটা অ্যাপস চলে আসবে। একটা না, অনেক ধরনের অনেকগুলি অ্যাপস চলে আসবে। তোমরা কি করবে, সেটাকে হচ্ছে কি তোমরা হচ্ছে কি সেখান থেকে একটা ভালো মানে তোমার যেটা কাজে লাগবে বা আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটা তোমরা কালেক্ট করে নেবে। তার জন্য ধরো আমি চলে গেলাম হচ্ছে কি প্লে স্টোর। দেখতে পাচ্ছ যে আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে ইন্ডিয়ান ভিপিএন লেখার পর দেখতে পাচ্ছ এখানে একটা হচ্ছে কি অ্যাপস চলে এসেছে। কি অ্যাপস সেটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। এই যে দেখাচ্ছ এখানে লেখা আছে ট্রুবো ভিপিএন। ঠিক আছে? এই যে ট্রুবো ভিপিএন, এইটা তুমি হচ্ছে কি ইনস্টল করে নেবে। ঠিক আছে? এই অ্যাপসটা তুমি কিন্তু ইনস্টল করে নেবে। অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমার হচ্ছে কি ইনস্টল করা আছে। দেখতে পাচ্ছ ইনস্টল করা আছে। এবার তুমি যখন এটাকে ইনস্টল করে নেবে, ইনস্টল করার পর তোমরা চলে যাও হচ্ছে কোথায়, তোমাদের হচ্ছে কি অ্যাপ ম্যানেজার চলে যাও। অ্যাপ ম্যানেজারে গিয়ে ওখানে গিয়ে দেখবে যে হচ্ছে কি অ্যাপসটাকে ওপেন করে নাও। যে অ্যাপসটা তোমাকে আমি বলেছিলাম সেটাকে ইনস্টল করো। ইনস্টল করার পর সেটাকে ওপেন করো। ওপেন করার পর তোমাদের কাছে একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে কি এই জিনিসটা কি লেখা আছে, ট্যাপ টু কানেক্ট। এটা হচ্ছে কি তোমার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। তুমি কানেক্ট করবে কি করে, নিচে ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে একটা গাজরের চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে? ধরো এখানে একটা লোগো দেওয়া আছে, এই ধরো এই লোগোটা তোমাকে কিন্তু দিয়ে দিয়েছে। এই লোগোতে তুমি টাচ করো। টাচ করার পর দেখবে এখানে তোমাকে অলরেডি দেখাচ্ছে যে একটা হচ্ছে গিয়ে একটা কিছু একটা হচ্ছে, মানে হচ্ছে লোডিং হচ্ছে। ঠিক আছে? তোমার ফোনের সাথে যেহেতু হচ্ছে গিয়ে এটা কানেক্ট হচ্ছে, সেই হিসাবে তোমাকে কিন্তু একটু সময় দিতে হবে। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে গিয়ে সময় লাগছে কিছুক্ষণ। অলরেডি 2-3 মিনিট তোমাদের কাছে হচ্ছে গিয়ে সময় নেবে। এবার হচ্ছে গিয়ে তুমি যখন এটা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাকে অলরেডি ওখানে কিন্তু দেখিয়ে দেবে যে হচ্ছে কি কানেক্ট। দেখতে পাচ্ছ এই যে কানেক্ট, অলরেডি আমাদেরকে এখানে দেখাচ্ছে যে এখানে কি দেখিয়েছে যে কানেক্ট। এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে দেখাচ্ছে কানেক্ট ইট ইজ বিজি প্লিজ ট্রাই এগেন। মানে তোমাকে বলেছে আরেকবার ট্রাই করতে। ধরো যখন প্রথমবার হবে না, তুমি আরেকবার ট্রাই করো। ট্রাই করার পর তোমাকে সেম প্রসেসিং দেখাবে। তোমাকে কিছুক্ষণের জন্য প্রসেসিংয়ের জন্য ওয়েট করতে হবে। তো যতক্ষণ না তোমাদের হচ্ছে কি এটা কানেক্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদেরকে হচ্ছে কি অলরেডি ফোনের সাথে কানেক্ট করার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। বারবার, যখন একবার হবে না, দুবার হবে না, তিনবার, কিন্তু অবশ্যই কানেক্ট হয়ে যাবে। বিশেষ করে যারা নতুন যখন প্রথম অ্যাপসটাকে ইনস্টল করবে, তাদের প্রথমবারই বেশিরভাগ হচ্ছে কানেক্ট হয়ে যায়। যেহেতু এটা আমি অনেক কভার করেছি তার জন্য হয়তো আমার একটু সমস্যা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা তোমাদের হচ্ছে ফিল্ড দেখাচ্ছে, ফের আমি আরেকবার করে দিলাম। করে দেওয়ার পর হয়তো নেটওয়ার্কটা স্লোর জন্য হতে পারে। ঠিক আছে? সেই হিসাবে হয়তো কোনো প্রবলেম দেখা দিতে পারে। তো যতক্ষণ না তোমার এবং যাদের দেখবে নেট অলরেডি ফাস্ট আছে বা যারা প্রথমবার হচ্ছে কানেক্ট করছো, তারা দেখবে অলরেডি কিন্তু ফোনের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে।
কানেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের কি হচ্ছে গিয়ে, তোমার হচ্ছে ফোনের সাথে যখন কানেক্ট হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে হচ্ছে গিয়ে জিনিসটা কি হচ্ছে। তো এবার হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে কানেক্ট ফিল্ড দেখাচ্ছে। তো এটা আমাদের যখন কানেক্ট হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকবে না, যেহেতু কোনো কারণে হয়তো দেখাচ্ছে যে হচ্ছে গিয়ে যার জন্য হয়তো আমার একটু ফিল্ড দেখা দিচ্ছে। তো এটা যখন তোমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তোমাদের এখানে আর কিছু করার কথা নেই। তোমরা ফের আবার কোথায় চলে আসবে, ফের তোমরা চলে আসবে নেক্সট প্লে স্টোরে। প্লে স্টোরে এসে কি করবে, প্লে স্টোরে গিয়ে এখানে তোমরা লিখে দেবে সেম। এইটা তো আমি চলে গেলাম সার্চ অপশানে। সার্চ অপশানে গিয়ে তোমাদের এখানে লিখতে হবে ফের মাল্টি মাল্টি ভিউজ ব্রাউজার। মাল্টি ভিউজ ব্রাউজারটা যখন তুমি হচ্ছে কি সার্চ মারবে, তোমার কাছে কিন্তু অলরেডি একটা অ্যাপস চলে আসবে। সেটা, সেই অ্যাপসটা কি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এবং এই অ্যাপসটার কাজও কি, এই অ্যাপসটা তোমার হচ্ছে কি কাজে লাগবে সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। কারণ এটা একটা এমন একটা ট্রেন্ডিং অ্যাপ, যারা হচ্ছে কি ওয়াচ টাইম পূরণ করতে পারছে না তাদের জন্য কিন্তু এই অ্যাপসটাকে ইনস্টল করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই অ্যাপসটা যখন আমার হচ্ছে ওপেন করা, ইনস্টল করা আছে যার জন্য ওপেন দেখিয়ে দিচ্ছে। তো তো চলো আমি সোজা হচ্ছে গিয়ে অ্যাপসের মধ্যে ঢুকে যাই। অ্যাপসের মধ্যে যখন আমি ঢুকে যাচ্ছি তখন দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা হচ্ছে কি পেজ তোমাদের কাছে ওপেন হয়েছে, ঠিক আছে। তো এই পেজটা হচ্ছে কি ধরো কিরকম, দেখো তুমি ধরো হচ্ছে কি একটা জিনিস, তুমি ধরো একটা জিনিস বানাচ্ছো, ঠিক আছে। ধরো হচ্ছে কি তোমাকে হচ্ছে কি বলবো, তুমি ধরো একটা বাড়িতে চিকেন আনলে, চিকেনটাকে হয়তো কষাতে হবে, তারপর তুমি সেই চিকেনটা কিন্তু খেতে পারবে। সেই হিসাবে এই ভিডিওটা তোমাকে কিন্তু পুরোটা দেখতে হবে। পুরোটা যদি না দেখেছো তাহলে কিন্তু তোমার হচ্ছে কোনো কাজ হবে। আর এই ভিডিওটার মূল পর্ব হচ্ছে কি এখন, যে হচ্ছে কি তুমি এটার মাধ্যমে কিভাবে ওয়াচ টাইম পূরণ করতে পারবে সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং সেটা তোমরা কিন্তু এখনো পর্যন্ত দেখছো। তোমার প্রবলেমটা হচ্ছে কি যে এখানে একটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে কি তোমার, এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলছি, যে স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবে না। মেইন জিনিস হচ্ছে কি এখানেই আছে, ঠিক আছে। এখানে তোমাদের কি কি দেখিয়েছে, যে এখানে একটা পেজ দেখিয়েছে, যে এখানে একটা কোনো কিছু একটা দেওয়ার কথা বলে, এবং সেটা তুমি কি দেবে, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে এখানে কি দিতে হবে। আচ্ছা এটা তো গেল। আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে, যে একটা নাম্বার দেওয়া আছে। নাম্বারটা কিসের জন্য ইউজ করা হয় তোমাদেরকে আমি সব দেখিয়ে দেবো, একের পর এক দেখিয়ে দেবো। দেখো তোমাদেরকে কি করতে হবে, প্রথমে ধরো এই আমি একটা জিনিস সিলেক্ট করে নিচ্ছি। সব ধরো এখানে 8 আছে, প্রথমে ধরো যে 2 আছে, এটা হচ্ছে 2, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, 15 আছে, 18 আছে, 21 আছে। এবার তোমাকে এখান থেকে যে কোনো একটা নাম্বার চয়েস করে নিতে হবে। এবার তোমরা অনেকে বলবে যে নাম্বারটা আমরা কিসের জন্য চয়েস করবো। আর এই আস্তে আস্তে তোমাকে কি বললাম, যে চিকেনটা আগে কষা করতে হবে, তারপর তুমি কিন্তু খেতে পারবে। তার আগে কিন্তু তোমাকে হচ্ছে কি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, তারপরে তুমি কিন্তু। তো তার জন্য ধরো আমি এখান থেকে 4টে সিলেক্ট করে নিলাম, 4 নম্বর সিলেক্ট, মানে 4 নম্বরটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার এবার কি করতে হবে, ধরো এবার তুমি চলে যাও তোমার ওয়াইটি স্টুডিওতে। যখন তুমি ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওটা অ্যাপ্লিকেশনটা তোমাকে অন করে নিতে হবে। এবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যখন তুমি অন করে নেবে, ওখান থেকে তোমাকে একটা জিনিস কালেক্ট করতে হবে। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে কি তোমার ওখানে থেকে যে কোনো একটা ভিডিও কালেক্ট করে নাও। ধরো আমি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যাব, গিয়ে আমি ওখান থেকে আমার এমন একটা ভিডিও হচ্ছে কি সিলেক্ট করতে হবে যেটা ধরো ভিউজ আছে বা ভিউজ কম, সেরকম একটা জিনিস বা সেরকম একটা ভিডিওটা হচ্ছে কি তুমি কালেক্ট করে নাও। এবং শুধু ভিডিও কালেক্ট করলে হবে না, ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখার আছে, মানে অনেক কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমটা তোমাকে মেনটেন করে চলতে হবে। এবার অনেকে বলবে যে ভিডিওটার মধ্যে আবার কি সিস্টেম, ওখান থেকে আমি জাস্ট হচ্ছে কি ওখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম, নিলে হয়ে গেল না। ওটা হচ্ছে কি না, ভিডিওর মধ্যে শুধু ঢুকলে হবে না, ভিডিওর মধ্যে থেকে লিঙ্কটা নিলেও হবে না। ভিডিওর কিন্তু আরেকটা টাইম সিলেকশন আছে, যেটা তোমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। সেটা কি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য তোমাকে কি করতে হবে, ঠিক আছে, তুমি ওয়াইটি স্টুডিওটা তোমার ওপেন হয়ে গেছে, তখন তুমি কি করবে, তুমি এখান থেকে ডাইরেক্ট চলে যাবে কন্টেন্ট। কন্টেন্টে গিয়ে কি করবে, তুমি ওখানে কন্টেন্টে চলে যাবে, কন্টেন্টে গিয়ে সার্চ করবে। কন্টেন্টে গিয়ে এখান থেকে তোমার যে কোনো একটা ভিডিও তুমি সিলেকশন করবে। তোমাকে আগেই বলেছিলাম যে এখান থেকে একটা ভিডিও সিলেকশন করতে হবে। তো ধরো আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি এখান থেকে আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটা কি করতে হবে, তোমাকে এখানে এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছি, থ্রি ডটে টাচ করো। থ্রি ডটে টাচ করার পর তোমাকে এখানে কি করতে হবে, শেয়ার যে ভিডিও আছে, শেয়ার ভিডিও, তুমি এখান থেকে এটাকে শেয়ার করে নাও। ধরো আমি এখান থেকে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার পর এখানে তোমাকে দেখিয়ে দেবে যে কপি বলে, তুমি এখানে এই লিঙ্কটাকে কপি করে নাও। এবার কপি করে তো নিলাম, অনেকে বলবে যে এটা তো আমাদের সবার জানা, যে হচ্ছে কি ভিডিওটা শেয়ার করে কপি লিঙ্ক করে ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। শুধু ওটা করলে হবে না, তার সাথে তোমাকে একটা জিনিস হচ্ছে করতে হবে, সেটা হচ্ছে কি, ধরো আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি সেই ভিডিওটার টাইমটা কত আছে। সেই ভিডিওর টাইমটা হচ্ছে কি, ধরো এখানে আছে 13.12 সেকেন্ড।
ধরো লাগ ধরো কি মোটমাট 13 মিনিট তোমার হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে। এবার তুমি কি করবে, তুমি চলে যাও, তোমাকে আমি বলেছিলাম যে এবার এখানে যদি আমার যে মাল্টি ভিউজ ভিউজ ব্রাউজার আছে ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে এই লিঙ্কটাকে আমি হচ্ছে গিয়ে পেস্ট করে দেবো, বা কপি করেছিলাম যেটা আমি সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখবে এরকম একটা ওপেন, নিচে যে ওপেন চিহ্নটা আছে বা সবুজ কালারের যে ওপেনের মধ্যে আছে ওটাকে তুমি হচ্ছে গিয়ে অন করে দাও। অন করার পর তোমাদের কাছে দেখবে যে একটা হচ্ছে কি অ্যাড চলে আসবে কিছুক্ষণের জন্য, ঠিক আছে? এবার তোমার কাছে যখন অ্যাপসটা চলে আসবে, তুমি অ্যাপসটাকে হচ্ছে গিয়ে কিছুক্ষণ তোমার সময় নেবে, অ্যাডটা দিচ্ছে যেহেতু, সেই হিসাবে অ্যাডটা যখন কমপ্লিট হয়ে যাবে তুমি কি করবে, যেখান থেকে ব্যাক করে দেবে। ঠিক আছে, যখন তোমার একটা অ্যাপটা অলরেডি যখন হচ্ছে গিয়ে অ্যাডটা শেষ হয়ে যাবে তুমি ওখান থেকে অলরেডি ব্যাক করে দেবে। তুমি হচ্ছে ওটাকে ব্যাক করেছো, ব্যাক করার পর দেখবে হচ্ছে তোমাদের কাছে ঠিক একটা এরকম একটা ইন্টারফেস কিন্তু অলরেডি চলে আসছে। এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ। ধরো আমি ওখান থেকে নাম্বার 4টে সিলেকশন করেছিলাম, সেই হিসাবে কিন্তু 4টে ভিডিও এখানে ওপেন হয়। এবার ধরো, এবার আমাদের হচ্ছে মেন কাজ কি, যে ভিডিওগুলো অন হচ্ছে, এবার আমাদেরকে একটা জিনিস হচ্ছে অন করে দিতে হবে। সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। যেখানে দেখা পাচ্ছ যে একটা ঘড়ির চিহ্ন দিয়ে, তোমাদের কাছে অলরেডি দেখিয়ে দিচ্ছি, যেখানে একটা ঘড়ির চিহ্ন দিয়ে এখানে একটা অফ অপশন বলে লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে অফ অপশন বলে করা আছে। এবার এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি যে তোমাদেরকে আমি বলেছিলাম যে হচ্ছে কি তোমাদের ভিডিওর লেন্থটা কত, আমি ওখানে দেখেছিলাম যে 13 মিনিট 13.12 সেকেন্ড ছিল। সেখানে তোমাকে কি করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে এখানে তোমাদের কাছে একটা অপশন চলে এসেছে। কি অপশন? এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে তোমাদের কাছে অলরেডি একটা অপশন আছে, যে অফ আছে, 1 মিনিট আছে, 5 মিনিট আছে, 30 মিনিট আছে, আর কাস্টম মিন লেখা আছে, কাস্টমিং। তোমাদের কি করতে হবে, এই যে কাস্টমিং যে অপশন আছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাদের কাছে এখানে একটা অপশন চলে আসবে, যেখানে একটা নাম্বারিং নিয়ে প্রসেসিং এসেছে। নাম্বারটা দিতে হবে, মানে নাম্বারটা কিসের নাম্বার, সেটা হচ্ছে কি যে তোমরা যে ভিডিওটার যে কত মিনিটে সেটা তুমি এখানে দিয়ে দাও। ধরো আমি এখানে দিয়ে দিলাম 13 মিনিটে, দিয়ে নিচে যে অ্যাপ্লাই অপশনটা আছে অ্যাপ্লাই করে দাও। তাহলে এবার ভেবে দাও 4টে ভিডিও তোমার হচ্ছে গিয়ে 13 মিনিট করে চলবে। 13 মিনিট করে যদি এবার 24 ঘন্টা হিসাব করা যায় তাহলে কত মিনিটে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে তোমার ভিডিওটা ওয়াচ টাইম পূরণ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এবার হচ্ছে কি তুমি এবার ধরো হচ্ছে কি তুমি এটা হচ্ছে কি এই প্রসেসটা হচ্ছে কি পুরো কমপ্লিট করলে, কমপ্লিট করার পর তুমি এবার চলে যাচ্ছ ইউটিউবে। ইউটিউবে গিয়ে তুমি এবার হচ্ছে কি করছো, ইউটিউবে গিয়ে অনেকে বলবে যে আমি ইউটিউবে গিয়ে দেখবো যে আমার টাইমটা কালেক্ট হচ্ছে কিনা, 4,000 ওয়াচ টাইমটা আমার কালেক্ট হচ্ছে কিনা। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও থেকে আমি এবার কি করব, আমি ধরো এখানে চলে গেলাম হচ্ছে গিয়ে আমার যেখানে হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে অনেকে বলবে যে দাদা হচ্ছে গিয়ে আমি তো হচ্ছে ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে কি যাবো, গিয়ে হচ্ছে কি আমি দেখবো যে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা ওখানে আমার কালেক্ট হচ্ছে কিনা। কিন্তু এরকম করলে হবে না, তোমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে বলতে কি, ধরো ইউটিউবের একটা আপডেট আছে। আপডেট হচ্ছে কি, ধরো তুমি যেদিন হচ্ছে কি তোমার হচ্ছে কি কি বলবো, ভিডিওটা করলে, ভিডিওটা ছাড়ার পর হচ্ছে কি ইউটিউব কিন্তু তোমার ভিডিওর ওয়াচ টাইমটা সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে কি মিনিটের সাথে অ্যাড করে না। কখন অ্যাড করে, ইউটিউবে একটা আপডেট দেয়, সেই আপডেটটার সময় কিন্তু তোমার ওয়াচ টাইমটা কানেক্ট হয়ে যায়। এবার তোমরা বলবে যে না আমি গিয়েছি, গিয়ে দেখছি যে এখানে আমার যে এখানে যে আমার হচ্ছে কি এটা আছে ওয়াচ টাইমে যে পুরো মানে হচ্ছে এখানে ধরো হচ্ছে কি 4,000 ঘন্টা ওয়াচ টাইমে যে এটা আছে মিনিটটা আছে সেটা কালেক্ট হচ্ছে না কেন? কালেক্ট হবে না কারণ ইউটিউবের আপডেট অনুযায়ী তোমার হচ্ছে মিনিটটা অনেক কালেক্ট করা হবে, তার আগে কিন্তু কালেক্ট করা হবে না। আর এখান থেকে তুমি যদি হচ্ছে তোমার ভিডিওর ওয়াচ টাইম কালেক্ট করতে যাও, মিনিমাম তোমাকে কিন্তু 1 সপ্তাহ কিন্তু ওয়েট করতে হবে, ম্যাক্সিমাম তোমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে করে কিন্তু তোমার ভিডিওর কিন্তু ওয়াচ টাইম হচ্ছে কি কমপ্লিট করে নিতে পারো। এবার আমি এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অলরেডি দেখতে পাচ্ছ যখন আমি হচ্ছে মিনিটটা অ্যাড করেছিলাম, তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওর মিনিটের কালেকশনটা কিন্তু হচ্ছে কি চালু হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমার ভিডিওটা 13 মিনিটের ছিল। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর ওয়াচ টাইমটা পূরণ করে নিতে পারো। এবার আমি এখানে শিখেছি বলতো 4টে, তোমরা ওখানে কিন্তু ওখানে তোমাদেরকে ম্যাক্সিমাম দেওয়া আছে 21টা। 21টা বলতে 21টা অবশ্য 21 নাম্বারটা চয়েস করে তোমার এরকম কিন্তু 21টা ভিডিও কালেক্ট করে মানে চালাতে পারো। কিন্তু তার জন্য তোমাকে কিন্তু ইন্টারনেটটা ফাস্ট রাখতে হবে। বিশেষ করে তোমার যে নেটের স্পিড যদি না থাকে তখন কিন্তু তোমার হচ্ছে কি 21টা ভিডিও একসাথে কিন্তু চলবে না। সেই হিসাবে আমি তোমাকে আমার যেরকম নেটের স্পিড অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমার 4টে ভিডিও এখানে হচ্ছে অলরেডি চলছে। ঠিক আছে, তোমরা চাইলে 8টা, 10টা, 15টা
মানে যেরকম নাম্বার আছে সেরকম নাম্বার অনুযায়ী কিন্তু কালেক্ট করে তোমাদের ভিডিওটা কিন্তু এইভাবে করে প্রসেসিং করে তোমরা হচ্ছে কি চালিয়ে নিলে তোমাদের ভিডিওর কিন্তু ওয়াচ টাইম বা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কিন্তু পূরণ করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে, চ্যানেলটাকে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর হচ্ছে কি করবে, ভিডিওতে দেখার পর যদি ভিডিওটা আরও যদি বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, একটা কথা তো সবসময় তোমাদেরকে বলতে চাই, যদি ভিডিওতে তোমরা লাইক বা হচ্ছে কি সাবস্ক্রাইবার করো বা হচ্ছে কি কমেন্ট করো, তাতে কি বলতো ভিডিও করার আগ্রহটা বাড়ে। নাহলে কি বলতো, ভিডিওতে যদি লাইক না আসে, কমেন্ট না যদি আসে, ভিডিও করার কোনো আগ্রহ লাগে না। সেই হিসাবে তোমাদেরকে বলছি, ভিডিওতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনকে হচ্ছে গিয়ে প্রেস করবে। প্রেস করার পর দেখবে আমার যত ভিডিও আছে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে গিয়ে প্লিজ প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর একটা কথা বলছি, সবসময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।